আচ্ছা, দুর্গাপুজোতে দুপুরে লাঞ্চে অথবা ডিনারে এই দম বিরিয়ানি হলে কেমন হয়? কি বাড়িতে বানাতে চাও ইজিলি? তো ঝটপট এই রেসিপিটা দেখে নাও। লাগছে 600 গ্রাম চিকেন আর 500 গ্রাম চাল। আমি এখানে 4 জনের জন্য বানাচ্ছি, তো এই কোয়ান্টিটিটা এনাফ। আর এই মশলাটা করতে হবে, যার জন্য গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে জায়ফল আর জয়িত্রী, পরিমাণটা আন্দাজ মতো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবে। আর এই গুঁড়োটা কিন্তু অনেক দিন মতো স্টোরও করতে পারবে। তারপরে কড়াই গরম করে বানাতে হবে বেরেস্তা। বেরেস্তা এখানে হতে থাক, আর বেরেস্তা বানানোর পর আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজার জন্য নুন দেব, একটু হলুদ দেব আর বিরিয়ানি মশলা, ব্যাস আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আর আরেক পাশে মশলা করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা ম্যাজিক্যাল মশলা তৈরি করব। এই মশলাটার মধ্যে মেশাবো টক দই 5 চামচ, তার সাথে হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে, কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো একদম 1 চামচ, আর একটু চিনি, আর 4 বড় চামচ মেশাবো আমরা এই স্পেশাল বিরিয়ানি মশলাটা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, বাজারের মশলার থেকে কিন্তু অসাধারণ হয়। এবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দেব 4 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস ভালো করে মিক্স করতে হবে। এটাই কিন্তু বিরিয়ানির সবথেকে বেস্ট মশলা। এই মশলাটাতেই কিন্তু বিরিয়ানি আসল ফ্লেভারটা আসবে। চিকেনের মধ্যে আমি আগেই নুন আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, ভিনিগারের জায়গায় তোমরা লেবু ইউজ করতে পারো। তারপরে কিন্তু এই মশলাটা আমরা ম্যারিনেট করতে ইউজ করব। এই মশলাটা পুরোটাই আমরা এখানে দিয়ে দেবো, আর ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে আমরা যতক্ষণে আমি মশলাটাকে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করছি, ততক্ষণে আমাকে জানিয়ে ফেলো তো তোমাদের কিন্তু কোন বিরিয়ানিটা ভালো লাগে, কলকাতা বিরিয়ানি নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি, বা অন্য কোনো বিরিয়ানি ভালো লাগলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখো এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি, আর এটাকে কিন্তু কমসে কম অন্তত 1 ঘন্টা রাখবে। 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়, আমি তো 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। আর এর মধ্যে আমি একটু বেরেস্তাও মিশিয়ে নিয়েছি। তোমরা কি পাশে আওয়াজ পাচ্ছ? পাশে আমার ছেলে কথা বলছে, সেই আওয়াজই কিন্তু হচ্ছে। যাই হোক, তো দেখো এখানে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যদি হাতে কম সময় থাকে তাহলে ফ্রিজে অবশ্যই রাখতে হবে। চালটাকে ভিজিয়ে অন্তত আধা ঘন্টা রাখতে লাগবে, আর চিকেনটাকে অন্তত 1 ঘন্টা রাখতে লাগবে, তাহলেই কিন্তু ভালো মতো মশলাটা ভেতরে ঢুকবে। এবার ভাতটা বানিয়ে নেব। তার জন্য জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, গোটা জিরে আর দিয়েছি আমি গোলমরিচ। ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু আমরা 80% অবধি সেদ্ধ করব, পুরো সেদ্ধ কিন্তু করব না। চাল যতক্ষণে হচ্ছে, ভাতটা যতক্ষণে আমাদের হচ্ছে, ততক্ষণে আমরা এখানে চিকেনটা বানিয়ে ফেলবো। চিকেনে আমি প্রথমেই দিয়ে দিলাম, দেখো একটু চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলাইজ হওয়ার জন্য তেলটার মধ্যে। তারপরে আমি চিকেনটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে এখানে কষিয়ে নেব। জলের ইউজ কিন্তু আমরা এখানে করব না, এক্সট্রা জল ইউজ করার দরকার নেই। চিকেন থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু এখানে চিকেনটা ভালো মতো কুক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রান্নাঘরে অনেক দিন পর ভিডিও আসছে, তোমাদের কেমন লাগছে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি ভিডিও দেখতে চাইছো, কি রেসিপি দেখতে চাইছো সেটাও জানিও। যাই হোক, তো এখানে দেখা গেল আমরা এখানে কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে দেখো চিকেনটা কিন্তু আমরা 80% অবধি বয়েল করে ভালো করে নিয়েছি। আর এখানে আমাদের ভাতও রেডি হয়ে গেছে। এবার হবে বিরিয়ানির আসল জিনিস, সেটা হচ্ছে লেয়ারিং। ফার্স্টেই দেখো ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি আমি, গরম গরমই রয়েছে ভাতটা, সেই ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেবো এখানে চিকেনটা। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার আমাদেরকে সাজাতে হবে। দেখে নাও, এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার সাজাতে হবে। দেখো আমি চিকেন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দেবো একটু নুন, অল্প একটু চিনি। আর বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, দেখবে ভীষণ ভালো হয়। এই মশলাটাই কিন্তু বিরিয়ানি আসল জান বলতে পারো। দিয়ে দিলাম বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু বিরিয়ানিতে খুব বেশিরভাগ সময় কম হয়ে যায়, এই জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ারে নুন দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নুনটা একদম ঠিকঠাক হবে। দেখো আমি পুরোপুরি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার যে গামলাটার মধ্যে করবো সেটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। খুব 10 মিনিটস বসাবো হাই হিটে, তারপরে 10 মিনিটস কিন্তু আমরা এটা লো হিটে বসিয়ে দেবো। ব্যাস তারপরেই 5 মিনিট পর ঢাকনা খুললে গরম গরম সার্ভ করো বিরিয়ানির সাথে রায়তা। আজকের মতো টাটা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো।